হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপির চাটনি করা দেখাবো। তার জন্য আমি বাঁধাকপিগুলি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর লঙ্কা আর কালো জিরে সম্বারা দেব। তার জন্য আমি লঙ্কা সম্বারা দিলাম, আর কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি বাঁধাকপির সাইজগুলি দিয়ে দিলাম। এর মধ্যে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিতে লাগবে। এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে জলকে শুকিয়ে দেব, তারপরে মিক্সচারে আমি এটাকে বেটে দেব। এটাকে এবার ঢাকা দেব। তো এটা আমার জলটা শুকিয়ে গেছে, এটাকে আর জল নেই। এটা ভালো করে সামান্য একটু জল আছে, এই জলটুকুই শুকিয়ে নিব, দিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে তারপরে মিক্সচার মেশিনে দিয়ে দেব। তো দেখুন আমার জল শুকিয়ে গেছে। সামান্য একটু না থাকলে আবার মেশিনে বাটা যাবে না, আমার মেশিনটা অতটা ভালো নয়। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব, তারপরে আমি মিক্সচার মেশিনে দিয়ে দেব। তো দেখুন আমার মিক্সচারে এটা বাটা হয়ে গিয়েছে। আমি এখন কড়াইয়ে এটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি একেবারে আলু সিদ্ধর মতো সুন্দর করে টাইট করে নেব। এটা ধীরে ধীরে টাইট হয়ে যাচ্ছে। আমি আরেকদিন আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু সেটা আমি ফুল ভিডিও দিতে পারিনি, তো আজকে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা খেতে খুব সুস্বাদু হয়, আপনারা একদিন বানিয়ে দেখবেন, আর কেমন হয় কেমন লাগে আপনাদেরকে সেটা কমেন্ট করে জানাবেন। তো আমার এটা হয়ে গিয়েছে, আলু সিদ্ধর মতনই মাখা হয়ে গেছে। এই হলো আমার বাঁধাকপির চাটনি। হরে কৃষ্ণ।